বিষ প্রয়োগ করে মাছ শিকারের নৃশংস কৌশলে মাছের মৃত্যু তিস্তায়। বরলি থেকে চিংড়ি ভাসছে নদীর জলে। বিষয়টি তদন্তের আশ্বাস মৎস্য দপ্তরের। বিষ প্রয়োগ করে মাছ শিকারের নৃশংস কৌশলে ফের প্রাণের বলি হলো তিস্তা নদীতে। বরলি থেকে শুরু করে চিংড়ি, মৃত মাছগুলি ভাসছে নদীর জলে। মঙ্গলবার ভোরে জলপাইগুড়ি শহর লাগোয়া সারদাপল্লী এলাকায় তিস্তা নদীর জলে মৃত মাছ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে মাছগুলির। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদীর প্রায় 2 কিলোমিটার জুড়ে মাছের মড়ক দেখা দেয়। মরা মাছের ভিড়ে রয়েছে বরলি, খোকসা আর বোয়াল সহ নানা প্রজাতির মাছ। এই ঘটনার পর ঘটনাস্থলে যান মৎস্য দপ্তরের আধিকারিকরা। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তিস্তায় বহু প্রজাতির মাছ থাকে। এভাবে মাছ ধরা রুখতে আমরা কড়া আইন করেছি। যে বা যারা এ কাজ করে থাকুক না কেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। মৎস্য দপ্তরের প্রাথমিক তদন্ত এবং বাসিন্দাদের দাবির সূত্র ধরেই অনুমান করা হচ্ছে, গভীর রাতে কেউ বা কারা মাছ ধরার জন্য তিস্তার জলে হয়তো বা কড়া বিষ ঢেলে দিয়েছেন। তার ফলেই ঘণ্টা তিনেকের মধ্যেই নদীর জলে প্রায় 2 কিলোমিটার অঞ্চল জুড়ে বিষক্রিয়া দেখা দেয়। স্থানীয় এক বাসিন্দা গোবিন্দ রায় বলেন, এর আগে কখনো এমন ঘটনা দেখিনি। এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হলাম। হয়তো নদীর পাড়ের চাষের জমিতে দেওয়া রাসায়নিক সার থেকে এমন ঘটনা ঘটতে পারে, অথবা ইচ্ছাকৃতভাবে মাছ ধরার জন্য কেউ বিষক্রিয়া ঘটিয়েছে। মাছের এই মৃত্যুর ঘটনা মঙ্গলবার সকালেই নজরে আসে স্থানীয়দের। তারা দেখতে পান নদীর জলে একের পর এক মরা মাছ ভেসে উঠছে। বোয়াল, খোকসা আর রিঠা, চিংড়ি সহ অন্যান্য মাছ মরে গিয়ে ভেসে উঠছে নদীর জলে। অনেকেই আবার নদীতে নেমে পড়েছেন মাছ ধরতে। যে যার মতো করে মাছ সংগ্রহ করে হাঁটা দিচ্ছেন নিজ নিজ গন্তব্যে। না, এর আগে তো আর উঠে নাই, এই প্রথম। আমি কত এই কেজি 1.5-2 হবে। হ্যাঁ, কেজি 1.5-2 হবে। কি মাছ পেয়েছেন? কি মাছ? এই রিঠা মাছ, বরলি, খোকসা। এখন কি করে বলবো কেন হইলো? মনে হচ্ছে বিষ। কি মনে হচ্ছে? মনে তো ওই রাসায়নিক সার ব্যবহার করে সেই সার ভেসে, সেই সারও হইতে পারে না। এখন কিভাবে কি হইলো মনে তো তাই হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে কিছু হয়তো একটা কিছু পড়ছে। স্থানীয় অন্য এক বাসিন্দা চৈতন্য রায় জানান, জানতে পারলাম যে বিষক্রিয়ায় নদীতে মাছগুলি মরে গিয়েছে। এসে দেখছি অনেকেই মাছ ধরতে নেমে পড়েছে। বড় ছোট বিভিন্ন ধরনের মাছ সবাই ধরে নিয়ে যাচ্ছে। বিষয় হচ্ছে হলো এই যে নদীতে বীজ দিছে, বীজ দিয়ে মাছ মারা ফেলেছে। এর জন্য লোকজন মাছ ধরতে আসছে। গেটটা আটকা দিয়েছে, জল কমে গেছিলো, এই কারণে জেলেরা বীজ দিয়ে দিছে। এই সামনের থেকে বীজ দিয়ে দিছে। হ্যাঁ, মারা হচ্ছে যে ভাসি উঠতেছে, ধরতেছে, লোকজন খাচ্ছে। বড় বড় তো মাছ আছে। হ্যাঁ, বড় বড় মাছ হচ্ছে বিষক্রিয়া করে আস্তে আস্তে ও মারা যাচ্ছে আর কি। না, এটা হওয়া উচিত না, বীজ তেল দেওয়া উচিত না নদীতে। জানলাম যে নদীতে মাছ বীজ দিছে, মাছ ভাসতেছে, তাই ধরতে আসলাম। মাছ ভালোই ধরছে, দেখলাম বড় ছোট সবাই ধরছে ভালোই, বিভিন্ন ধরনের। হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ ধরছে। তিস্তার চর জুড়ে নানা রকম ফসলের চাষও হয়, সেখানেও কড়া কীটনাশক ব্যবহার করা হয়। সেখান থেকেই এই বিষক্রিয়া কিনা, নাকি কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে নদীতে বিষক্রিয়া ঘটিয়েছে তা খতিয়ে দেখছে মৎস্য দপ্তরের আধিকারিকরা। এদিন তিস্তার জলে বিষের প্রভাব কাটানোর জন্য গজলডোবা ব্যারেজ থেকে বেশি পরিমাণে জল ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।